হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে, বড় ভাবনা নিয়ে আপনারা চলবেন। তবে হ্যাঁ, ধৈর্য অবশ্যই রেখে কাজ করতে হবে। দেখুন, একটি কথা মনে রাখবেন, শুধু অর্থ দিয়েই কাজ কিন্তু হয় না। অর্থের সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তারও পরিচয় আপনাদের দিতে হবে এই মাসে। কারণ এই মাসে মঙ্গল থাকছে আপনার রাশিতে, বা লগ্ন ধরে যদি আপনি দেখেন লগ্নে অবস্থান করে থাকছে। এনার্জি যথেষ্ট আপনার মধ্যে থাকবে, এনার্জি নিয়ে কোনো কথা হবে না। তবে হ্যাঁ, সমস্ত কিছু বিষয়ে বুঝে শুনে যদি এনার্জি রাখেন তাহলে অবশ্যই ভালো। কারণ দ্বাদশ স্থানে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করে আছে, যার ফলে আপনি যেটি খুব সহজে ভাবছেন সেটি কিন্তু সহজে না হয়ে কঠিন পরিস্থিতি এবং আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনাদের হতে পারে। তাই আগে থেকেই যদি আপনি প্রিপারেশান নিয়ে করেন, সেখানে আপনি এই রকম সমস্যায় থেকে দূরে থাকবেন। এই মাসে মঙ্গল ঘর পরিবর্তন করে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে মাসের 12 তারিখে। অবশ্যই এখানে আপনারা যারা কোনো রকম কথার মাধ্যমে কিছু করেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। বা কনসালটেন্সি দিয়ে থাকেন, বা এমন কোনো কর্মে আছেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, সেখানেও কিন্তু ভালো সেটি বলা যেতে পারে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশিতে রাশির অধিপতি অথবা লগ্নের অধিপতি অবস্থান করে থাকবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, অষ্টম স্থানে কিন্তু অনেকগুলি গ্রহের দৃষ্টি থাকছে, যেমন শনির দৃষ্টি থাকছে, দ্বাদশ স্থানে রাহু অবস্থান করে দৃষ্টি থাকছে, এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি এবং মঙ্গল প্রবেশ করবে। অষ্টম স্থানে কিন্তু দৃষ্টি থাকছে। চিন্তা মনের মধ্যে থাকবে, বড় ধরনের সমস্যা না হলেও চিন্তা মনের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই গাড়ি যখন চালাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে মনের মধ্যে একটু ধৈর্য কিন্তু আনতে হবে, বা চেষ্টা রাখতে হবে। কারণ পঞ্চম ঘরের অধিপতি রবি মাসের 17 তারিখে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে। মনে রাখবেন, পঞ্চমের দ্বাদশ চতুর্থ স্থান, তাই চেষ্টা কিন্তু একটু রাখতে হচ্ছে। তবে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, মাসের 17 তারিখের আগে পর্যন্ত তৃতীয় ঘরে রবি শুক্র অবস্থান করে সরাসরি দৃষ্টি কিন্তু আপনার নবম স্থানে থাকছে। তাই চেষ্টা অবশ্যই আপনার মধ্যে থাকছে। উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে, তাই চেষ্টা অবশ্যই আপনাকে রাখতে হবে। কথোপকথনের মাধ্যমে যে সত্যিকারের ভালোবাসা থাকে, অবশ্যই ভুল বুঝতে পারবে। যারা বিবাহিত জীবনে আছেন, বিবাহিত সম্পর্ক 7 তারিখের পর কিন্তু আপনাদের ভালো। কারণ 7 তারিখে শুক্র ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ ঘর অর্থাৎ বিষ্ণু ঘরে প্রবেশ করবে। তাই 7 তারিখের পরে বিবাহিত আপনাদের যে সম্পর্ক সেটি ভালো বলা যেতে পারে। 7 তারিখের আগে পর্যন্ত কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করে থাকবে। এই মাসে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়। যারা পারিবারিক কোনো রকম বিজনেস করেন, সেক্ষেত্রে ভালো। নতুন করে বিজনেস শুরু করবেন, চেঞ্জ করবেন, সেটি কিন্তু করতে পারেন। নতুন নতুন কিছু আইডিয়া সেটি কিন্তু আসতে পারে বিজনেসের বিষয়ে এই মাসে। এবং আপনারা যারা কোনো রকম শৌখিন পণ্য বিক্রি করেন, এই মাস কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। এখান থেকে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের বলা যেতে পারে। এই মাসে আপনাদের আর্থিক দিকটা বলতে হলে, আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়। তবে এই যে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে এবং বৃহস্পতি অবস্থান করে থাকবে, যেহেতু দ্বাদশ স্থানে রাহু আছে, আবার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ কিন্তু দ্বিতীয় স্থানে থাকছে বৃহস্পতি, যার ফলে নিয়ন্ত্রণ করে ব্যয় করতে দেখা যাবে। তথাপি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো পূর্বের আপনি নিয়েছিলেন, বা পূর্বে কোনো ক্রমে আপনার দ্বারা ব্যয় হয়েছিল, সেই ব্যয় সেগুলো কিন্তু পূরণ করতে হতে পারে। কোথাও থেকে আপনি নিয়েছিলেন, সেগুলো পূরণ করতে হতে পারে। দেবগুরু বৃহস্পতি যেমন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকছে, বাণীর মধ্যে কিন্তু একটু মিষ্টতা থাকছে। তবে আবার এই যে মঙ্গল অবস্থান করছে, প্রবেশ করছে মাসের 12 তারিখে, তাই কোথাও কোথাও কিন্তু নরমে, কোথাও কোথাও কিন্তু গরমে কথাবার্তা বলতে দেখা যাবে। যেটি অবশ্যই আপনার পাওয়ার অধিকারী, সেখানে কিন্তু আপনি আদায় ঠিকই করবেন। মন মানসিকতার মধ্যে এই রকম থাকছে এই মাসে। এবং এই মাসে আপনারা কর্মক্ষেত্রের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবেন। যেখানে যদি আপনি কোনো দায়িত্ববান কোনো কর্মরত আছেন, বা এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে কথা বলতে হয়, সেই রকম ক্ষেত্রে অবশ্যই নিজের প্রভাব বিস্তার করতে পারবেন এই মাসে। এবং মঙ্গল যেহেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে মাসের 12 তারিখে, এখান থেকে যে দৃষ্টিগুলো থাকছে
মঙ্গলের আপনার পঞ্চম ঘরে, আপনার অষ্টম ঘরে এবং আপনার নবম ঘরে থাকছে, যার ফলে এই মাসে আপনি যে মনের মধ্যে কোনো রকম আপনার দ্বিমত চিন্তা ভাবনা থাকবে না, যেটি আপনার মাইন্ডে আসবে সেটি কিন্তু আপনার মুখে ব্যক্ত হবে এই মাসে। এবং আপনার যেখানে কোনো কিছু আশার আলো আপনার মনের মধ্যে জন্মাবে, সেখানে কিন্তু দৃঢ় মন মানসিকতা নিয়ে আপনি কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। চতুর্থ স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে, যেহেতু রবি 17 তারিখে প্রবেশ করবে আপনার চতুর্থ স্থানে, এবং এই চতুর্থ স্থানে কিন্তু দ্বাদশ স্থান থেকে রাহু অবস্থান করে দৃষ্টি দিচ্ছে। তাই আপনারা যারা কোনো কিছু কিনবেন, সেটি হতে পারে কোনো ঘর কিনবেন, ভূমি কিনবেন, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাজার বুঝে একটু নেওয়ার চেষ্টা রাখবেন। কারণ পূর্বেই আমি বলেছি যে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তবে যারা আপনার প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বা পরিবারের মধ্যে কোনো মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে আপনারা কাজ করেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো এই মাসে, যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন। শনি যেমন আপনার সাফল্য স্থানে অবস্থান করেছিল, এ মাসেও থাকছে, দৃষ্টি যেমন ছিল তেমনই থাকছে। তবে যারা আপনারা কর্ম নিয়ে সমস্যায় রয়েছেন, কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, চিন্তাভাবনা মনের মধ্যে ডিপ্রেশন আসছিল, এবং এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, আপনার মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে কর্ম পরিবর্তনের দিকে, অর্থাৎ দ্বিতীয় কোনো রকম কর্মক্ষেত্রে আসা যাক, সেটি প্রফেশনালে হতে পারে, বা আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটি নিয়েই, অর্থাৎ সেটিকে পুঁজি করেই আপনি কিন্তু কোনো একটি নতুন কর্মের দিকে যেতে পারেন, বা মনের মধ্যে আসক্তি আপনার মধ্যে তৈরি হবে দীর্ঘদিনের কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসার ভাবনা চিন্তা। কারণ মঙ্গলের আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ যখন ভালো পজিশনে থাকছে, এনার্জি তৈরি হবে, অর্থাৎ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি কিন্তু দু পায়ে এগিয়ে থাকবেন। যে কোনো বিষয়ে আপনার সমস্যা চলছে, সেই রাশির অধিপতি অর্থাৎ এতটাই এনার্জি থাকছে মঙ্গল গ্রহের আপনার রাশিতে থাকার কারণে সমস্ত দিকগুলি পর্যালোচনা করতে দেখা যাবে, সমস্যা কিভাবে সমাধান করা যায় চিন্তা ভাবনা এরকম থাকছে। এবং এই দ্বাদশ স্থানে রাহু থাকার ফলে চিন্তাভাবনা যেগুলি করবেন, সেগুলি সঠিক একটি গাইডলাইন নিয়ে চিন্তাভাবনা করে এগিয়ে চলুন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। মঙ্গল যেহেতু আপনার রাশিতে থাকছে, উদ্যম এনার্জি থাকবে, কিন্তু মঙ্গল এমন একটি গ্রহ, এতটা এনার্জি, হঠকারিতার সিদ্ধান্ত অনেক সময় কিন্তু হয়ে যায়। তাই হঠকারিতার সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন, কারণ রাহু দ্বাদশ স্থানে আছে। হঠকারিতার সিদ্ধান্ত নিলে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন এই মাসে। বুধ প্রবেশ করছে কিন্তু আপনার পঞ্চম স্থানে মাসের 17 তারিখে, তার আগে চতুর্থ স্থানে থাকবে। তাই আপনারা যারা কোনো রকম পূর্বে ঋণ নিয়েছেন, একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে, তথাপি মঙ্গলের এনার্জি এতটাই থাকবে, সেই দুশ্চিন্তাকে ওভারকাম করে আপনারা কিন্তু সুচিন্তনের দিকে আসতে পারেন এই মাসে, মেষ রাশি অথবা মেষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন। এই ছিল মেষ রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।